Students, dear learners, how are you? Hopefully you are very fine. This is Babul Hussain, before you, lecturer in English, Fulbari Degree College, Fulbari Kurigram. Today's topic is about narration of imperative sentence. Let's begin our class. Part 3. Dear students, today I am going to discuss about narration of imperative sentence. Do you know what's imperative sentence? Imperative sentence টা হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু আদেশ উপদেশ নিষেধ অনুরোধ বোঝায়। অর্থাৎ সেন্টেন্সটা শুরু হবে প্রথমে V1 দিয়ে শুরু হবে, তারপরে প্লিজ, তারপরে কাইন্ডলি দিয়ে শুরু হবে, তারপরে লেট দিয়ে শুরু হবে, লেটস দিয়ে শুরু হবে, তারপরে ডু নট দিয়ে শুরু হবে, নেভার দিয়ে শুরু হবে। আগে তোমাকে জানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স জানার পর তোমাকে ন্যারেশন করতে হবে। আমরা ইতিপূর্বে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন করছি। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট টোল বা সেইট, তারপরে অবজেক্ট দেয়ার, তারপরে ক্লোজ, তারপরে ইন্টারোগেটিভে আমরা করছি সাবজেক্ট প্লাস আক্স, তারপরে অবজেক্ট, তারপরে ডব্লিউএস কোশ্চিন থেকে ডব্লিউএস কোশ্চিন ব্যবহার করছি। আর যদি ডু ডাজ দ্বারা প্রশ্নবোধক অক্সিলিয়ারি অবজেক্ট শুরু হয়েছে ইফ অথবা ওয়েদার ব্যবহার করছি। তারপর সাবজেক্ট প্লাস ভার্ব, শেষে বাক্যটা ফুল স্টপ হবে। যাই হোক, আজকের আলোচনার জন্য তোমাদের প্রতি রইল স্বাগতম, শুভেচ্ছা। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে যে সেন্টেন্স আমরা কয়েকটা লিখছি সেটা দেখো। এখানে যদি স্ট্রাকচারটা দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমাদের প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে যদি আদেশ বা নিষেধ বুঝে অর্ডার, তার উপদেশ বুঝলে অ্যাডভাইস, অনুরোধ বুঝলে রিকোয়েস্টেড, তারপরে যদি নিষেধ হয় ফরবেড হবে, এরপরে নট হবে না, তখন তারপরে নিজে না বুঝুক। আর প্রস্তাব বুঝলে প্রপোজ টু অথবা সাজেস্ট। কোনো কিছু যদি না বোঝায় আমরা সেই টু পরিবর্তে আমরা টোল ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্ট, যদি কোনো কিছু না বোঝায়, কোনো কিছু বোঝায় না, যেমন দেখো সেন্টেন্সটা, তারপরে তোমাদের লক্ষ্য করতে হবে প্লিজ বা কাইন্ডলি থাকলে তা উঠে যাবে। তারপরে আমাদের এখানে আমি লিখে দিছি V1 থাকে, ডোন্ট থাকে, প্লিজ থাকে, কাইন্ডলি থাকে, তার লেটস বা নেভার থাকে। যাই হোক, এখন লক্ষ্য করো তোমরা, প্রথম সেন্টেন্সটা হি সেড টু মি, সে আমাকে বলে সি সেড টু বললো ওপেন দ্য ডোর, দরজাটি বন্ধ করো। দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, দিস ইজ রিপোর্টেড স্পিচ, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো এই জায়গায় আমাদের পরিবর্তন করতে হবে। এই জায়গায় যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেহেতু আমাদেরকে প্রথমে আমরা সাবজেক্ট নিব, ডাইরেক্ট নেশন সাবজেক্ট, এখানে হি আছে, কোনো কিছু বুঝে নেই, ওপেন দ্য ডোর সাধারণভাবে বলছি দরজাটি খোলো। আদৌ উপদেশ নিষেধ না বুঝিয়ে আমরা যদি কমন মামা যেটাকে বলা হয় টোল ব্যবহার করি, আমরা সেন্টেন্সটা করতে পারি। যে এখানে কমন, এখানে টোল ব্যবহার করতে পারি। যেমন হি লিখলাম, তারপর টোল, হি টোল মি, এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তারপরে আমরা দ্যাট দি কানেক্ট করব, এখানে টু দি কানেক্ট করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এই জায়গায় কমা ইনভার্ট কমা তুলে দিয়ে আমাদের টু দি কানেক্ট করতে হবে, বারবার বলতেছি টু দি কানেক্ট করতে হবে। এর আগে আমরা দেয়ার দি কানেক্ট করছি, ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন দিয়ে কানেক্ট করছি পূর্বের সেন্টেন্সগুলো। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্ট কমা তুলে দিয়ে টু দি কানেক্ট করতে হবে। তাহলে এখানে দেখো ওপেন দ্য ডোর, তাহলে এখানে আমাদের এই যে কমা ইনভার্ট কমা তুলে দিয়ে টু ওপেন দ্য ডোর ফুল স্টপ দিতে হবে। নিচের সেন্টেন্সটি দেখো, হি সেড টু দেম প্লিজ হেল্প মি, প্লিজ কাইন্ডলি থেকে এখানে আমাদের তুলে দিতে হবে। তখন আমাদের এই সেইডের পরিবর্তে আমাদের টোল ব্যবহার করা যাবে না, যেহেতু এখানে অনুরোধ করা বুঝেছে, এই জন্য আমাদের এখানে অ্যান্সার করতে হবে শি অ্যাডভাইস বা রিকোয়েস্টেড, এখানে আমি দেব, অনুরোধ করা বুঝেছে দেম। তারপরে প্লিজের পরে যে ভার্বটা আছে, এই ভার্বের পূর্বে টু ব্যবহার করে, টু হেল্প। এখানে দেখো মিটে ফার্স্ট পারসন, আমি পূর্বে বলছি যদি এই জায়গায় ফার্স্ট পারসন 2 নম্বরে আছে, আই মি, যেহেতু মিটে 2 নম্বরে আছে, তাহলে এখানে শি 2 নম্বর কি হবে, এখানে শি হার হবে অবজেক্ট। তো এখন পরের এক্সাম্পলটা দেখো, টিচার সেড টু দ্য স্টুডেন্টস ওয়ার্ক হার্ড, এই জায়গায় কি বলছে, এখানে আমাদের যে উপদেশমূলক কথা বলছি, তাহলে এখানে টিচার সেড টুর পরিবর্তে আমরা কি দেবো, এখানে দা
টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস। তারপরে এখানে টু দি কানেক্ট করব, টু ওয়ার্ক হার্ড। তারপরে দেখো হি সেড টু হার ফ্রেন্ড ডোন্ট টক ডিউরিং দ্য মিটিং, মিটিং এর সময় কথা যে বলো না। তাহলে এখানে এই এখানে কি বোঝাচ্ছে, এখানে আমরা যে দুই ভাবে করতে পারি, অর্ডারও দিতে পারি, অ্যাডভাইসও দিতে পারি, এখানে যে কোনো একটা দিলে হবে। তো এখন আমরা এখানে কি লিখবো, শি অর্ডার দিলে তারপর সেন্টেন্সটা হবে শি অর্ডার হার ফ্রেন্ড। এখন ডোন আছে, আমাদের মনে রাখতে হবে যদি ডোন থাকে তাহলে এই জায়গায় আমাদের কি করতে হবে, দেখো ডিয়ার স্টুডেন্ট, নট টু ব্যবহার করতে হবে। ডোন থাকলে নট টু। এখন শুধু টু দি কান দুটা উঠে যাবে, তখন এইখানে দেখো শি অর্ডার হার ফ্রেন্ড, দুটা আমাদের উঠে যাবে, এখানে নট টু টক ডিউরিং দ্য মিটিং। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা যদি এই অথবা আমরা এখানে যদি এই অর্ডার না দিয়ে ফরওয়ার্ড যদি বলি, তখন আমাদের কি করতে হবে, দেখো ফরওয়ার্ড হার ফ্রেন্ড। যদি আমরা অর্ডার না দিই ফরওয়ার্ড, এটা নিজে নিষেধ করলে, একবার নিষেধ করলে আরেকবার নিষেধ করা যাবে কোনো, তখন আমাদের এই যে এখানে যে এখানে নটটা বাদ দেবে টু, তখন টু ব্যবহার করবে, টু টক ডিউরিং দ্য মিটিং। এখন খেয়াল করতে হবে যে ফরওয়ার্ড যদি থাকে, ফরওয়ার্ড থাকলে আমাদের এখানে এই যে শুধু টু দি কানেক্ট করতে হবে। যেমন সাজু সেড টু মি ডু নট রান ইন দ্য সান, তখন যদি আমরা এভাবে করি সাজু ফরওয়ার্ড মি নট টু রান ইন দ্য সান, তখন যদি এমনি যদি যে সাজু অর্ডার মি, তখন যদি অর্ডার বলে তখন এখানে আমাদের অর্ডার কথা বলে এখানে তখন নট টু ব্যবহার করলে চলবে। আর যদি অর্ডার না দিয়ে ফরওয়ার্ড দেই তাহলে টু রান হবে। যাই হোক ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড মাই teaching method of imperative sentence of narration to this class. I am going to show let এবং let us দিই। আমি এখন তোমাদেরকে let us থাকলে কি, প্রস্তাব বুঝলে আমাদের কি করতে হবে সেটা দেখো। যদি let us থাকে এখানে, যদি let us থাকে তাহলে আমাদের কি করতে হবে, let's বা let us এরকম থাকে, তখন আমাদের প্রথমে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট প্লাস সেই তুলে দিয়ে কি লিখতে হবে, প্রপোজ টু প্লাস অবজেক্ট থেকে অবজেক্ট, তারপরে দ্যাট লেখার পর আমাদের প্রথমে কি লিখতে হবে, উই, তারপরে ইউ, তারপরে দে, তিনটে সাবজেক্ট এটা দেখে দেবো, তারপরে প্লাস দ্যাটের পরে উই ইউ দে, তারপরে প্লাস শুড প্লাস V1 প্লাস এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্টস, কিভাবে আমরা প্রথমে দ্যাটের পরে উই ইউ দে কিভাবে আসে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে এক্সাম্পল 1, হি said to me let's go there। এখানে তিনটে এক্সাম্পল আমি দেখাচ্ছি, আবার একই সেন্টেন্স দেখতেছি, হি said to, শুধু পার্সনের ব্যাপার আছে এখানে, লেটস গো দেয়ার। তারপরে থার্ড এক্সাম্পল, হি said to her let's go there। Just look at the board, everyone look at the board and enjoy my English class. This is Babul Hussain before you, Babul sir. Just remember me and follow my class, visit and watch again and again, then you can improve your English grammar or second part. Okay, এই ন্যারেশন তোমাদের সাহায্য করবে, তোমাদের শুধু 7 থেকে
তারপরে ইন্টারমিডিয়েট, তারপরে মনে করে তোমাদের যে পড়ার জীবন সেটা না, তোমাদের চাকরির ক্ষেত্রে এটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জব সেকশনে তুমি দেখবে অ্যাডমিশনে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার ন্যারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ন্যারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই উইল সে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, ন্যারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিয়ার স্টুডেন্টস, এই যে আমি তিনটা এখানে শুধু এখানে লেটাস থাকলে আমাদের শুধু এই জায়গায় আমাদের কি লিখতে হবে সেটা মনে রাখতে। তখন এখানে আমাদের সেই টোল, প্রপোজ, সাজেস্ট এগুলো কিছুই হবে না। তখন আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, লেটাস থেকে মনে করতে হবে। লেটস থাকলে ডিয়ার স্টুডেন্ট আমাদের এই যে স্ট্রাকচারটা অনুসরণ করতে হবে, সাবজেক্ট প্লাস প্রপোজ টু অবজেক্ট দ্যাট উই ইউ দে, তারপরে শুড বিয়ন্ড এক্সটেনশন। এই স্ট্রাকচারটা তোমাদের মনে করতে হবে, এই টেকনিকটা স্মরণ করতে হবে এবং আয়ত্ত করতে হবে, প্যাসেজিনেশন করতে হবে, এটাও লাগবে। তো এখন ডিয়ার স্টুডেন্ট দেখো, আমরা এখন সেই টু পরিবর্তে আমরা কি দেবো, ডাইরেক্ট ইনডাইরেক্ট করতে গেলে এখন হি আমাদের প্রপোজ টু মি দেয়ার, এই জায়গায় কি আছে থার্ড পারসন এবং ফার্স্ট পারসন থাকলে আমাদের কি করতে হবে, এখানে উই লিখতে হবে। আমি নিজে আছি উই, তার লেটস তুলি দিয়ে আমাদের উই, তারপর আমাদের সূত্র কি আছে এখানে উই লিখলাম সাবজেক্ট, নেওয়ার পর আমাদের কি নিতে হবে, শুড নিতে হবে। ডিয়ার স্টুডেন্টস উই শুড, তারপরে গো দেয়ার। নাম্বার 1 এক্সাম্পল, তোমরা আবারও বলিতেছি আমি, সেই টুর পরিবর্তে আমাদের কি লিখলাম, প্রপোজ টু লিখলাম, অবজেক্ট নিলাম, কনজাংশন দ্যাট নিলাম, ইম্পারেটিভ সেন্টেন্স টু দি কানেক্টর হয়, শুধু লেটস বা লেটাস থাকলে শুধু দ্যাট নিতে হবে, তারপরে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট আমরা তো পরিবর্তন করলাম, সেটা হচ্ছে হি এবং মি থাকার কারণে এখানে উই হলো, তারপরে শুড ব্যবহার করলাম, তারপরে V1 আছে যা আছে তাই। নেক্সট এক্সাম্পল 2। এখন এখানে আবার আগের মতো আমরা কি লিখি, হি প্রপোজড টু ইউ দ্যাট। ডিয়ার স্টুডেন্ট ইউ থাকার কারণে আমাদের এখানে ইউ আসি গেল, ইউ তারপরে শুড, ইউ শুড গো দেয়ার। এখানে ইউ থাকার কারণে আমাদের সাবজেক্ট এখানে আমাদের ইউ নিলাম, 2 নম্বর ইউ, তারপরে শুড তারপর ভার্ব, যেহেতু লেটস আছে। ওকে, এক্সাম্পল 3। এখানে দেখো আমরা দে এখানে নেব, আবার একই ধারাবাহিকভাবে প্রপোজ টু হার দ্যাট, কনজাংশন দ্যাট দিলাম, এটা দিস ইজ প্রিন্সিপাল ক্লজ, দিস ইজ সাবঅর্ডিনেট ক্লজ। বারবার মনে করে দিচ্ছি, মেইন ক্লজটাকে বলে প্রিন্সিপাল ক্লজ। এই ডাইরেক্টলি ইনডাইরেক্ট রিলেশন করতে গেলে বা ডাইরেক্ট রিলেশন প্রথমটা প্রিন্সিপাল ক্লজ, পরেরটা সাবঅর্ডিনেট ক্লজ। পিসি তে প্রিন্সিপাল ক্লজ আর বা এমসি মেইন ক্লজ, এটাকে বলে দিস ইজ মেইন ক্লজ, দিস ইজ কি ক্লজ, মেইন, এমসি, পিসি। তাই বলি প্রিয়াঙ্কা চোপড়া ভাবো না, পিসি তে প্রিয়াঙ্কা চোপড়া নয়, ইতে প্রিন্সিপাল ক্লজ, আইসি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর পরেরটা হচ্ছে মনে রাখতে হবে, পরেরটা আছে কি ডিসি বা এসসি মানে সাবঅর্ডিনেট ক্লজ। ডিয়ার স্টুডেন্টস জাস্ট রিমেম্বার, দেখো হি প্রপোজ টু হার, দেখো হি প্রপোজ টু হার লিখলাম, যেহেতু এখানে কি আছে, এখানে দেখো এখানে কি আছে, এখানে লেটস গো দেয়ার, এখানে হারটা থার্ড পারসন আর হিটা থার্ড পারসন, দুইটা থার্ড পারসন থাকার কারণে আমাদের এখানে কি করতে হবে, দে নিতে হবে। জাস্ট রিমেম্বার ইট, দুইটা থার্ড পারসন হয়, সাবজেক্ট রিপোর্টিং ভাবে সাবজেক্ট থার্ড পারসন, রিপোর্টিং ভাবে অবজেক্ট থার্ড পারসন হলে আমাদের কি করতে হবে, দে নিতে হবে। কি করতে হবে, দে নিতে হবে। তো দের পরে আমাদের আগের মতো আমাদের কিন্তু শুড নিতে হবে, শুড তারপরে গো দেয়ার। তাহলে আমরা আর শুধু একটা আছে, লেট হিম থাকলে এটা দিয়ে শেষ করব। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে, প্রথমে ফার্স্ট পারসন থাকার কারণে আমরা এখানে উই নিলাম, আর সেকেন্ড পারসন থার্ড পারসন থাকার কারণে আমরা এখানে ইউ নিলাম। ডিয়ার স্টুডেন্টস, তারপরে দুইটা বোথ আর থার্ড পারসন, সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম অফ রিপোর্টিং ভার্ব, দ্যাট ইজ হোয়াই উই হ্যাভ টেকেন দে শুড V1। ওকে, আশা করি আমার এই বিষয়টা বুঝছো তোমরা। তারপর নেক্সট লাস্ট টেকনিক বা লাস্ট টাইপ অফ ইম্পারেটিভ সেন্টেন্স আই ক্যান শো ইউ ইন বিফোর ইউ ইউনিট। তো এখন যদি লেট মি থাকে, ডিয়ার লার্নার্স, লেট মি হিম, হার থাকলে তখন আমরা কি করব, সাবজেক্ট নিব প্রথমে, তারপর টোল নিব অথবা রিকোয়েস্টেড, তারপরে অবজেক্ট থাকলে নেব, তারপরে এই জায়গায় লক্ষ্য করতে দেয়ার নিতে হবে, দেয়ার নেওয়ার পর তারপরে সাবজেক্ট, তারপরে মাইট, তারপরে V1, তারপরে এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্ট জাস্ট মনে রাখবে, লেট হিম, হার, দেম, হাবি জাবি ইত্যাদি লেটের পরে যদি থাকে, আজ বাদ দিয়ে লেটের পরে
তখন আমাদের কি করতে হবে ডিয়ার স্টুডেন্ট, সাবজেক্ট নিতে হবে টোল অথবা রিকোয়েস্টেড, অবজেক্ট দেয়ার, তারপরে নিতে হবে মাইট, তারপরে V1, তারপরে বাকি অংশ। এক্সাম্পল, লুক এট দ্য বোর্ড। এক্সাম্পল, আই এম রাইটিং এক্সাম্পল নাম্বার 1 ডিরেক্ট নারেশন আমাদের। তো এখন আইয়াস সেই টু সাজু, আইয়াস সাজুকে বলল লেট মি ইট রাইস, এখন লেট মি ইট রাইস টুডে। তো এখন এই জিনিসটা আমি তোমাদের বুঝাতে যাচ্ছি। লেট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। খেতে দিন লেট মি ইট, যেতে দিন লেট মি গো, আসতে দিন লেট মি কাম, তারপরে স্কুলে যেতে দিন লেট মি গো টু স্কুল, তারপরে ভিডিও করতে দিন লেট মি। ওকে, এই জায়গায় তাকে খেতে দিন লেট হিম ইট, তোমাকে এইভাবে এই অনুমতি চাওয়া, এরকম দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স ডিয়ার স্টুডেন্টস। তো এখন এরকম থাকলে আমাদের প্রথমে কি দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স, তখন আমাদের টু দি কানেক্ট করতে হবে না, কি দি কানেক্ট করতে হবে, কমান্ডমেন্ট কমাতে দিয়ে দেয়ার দি। এর একটা রুল আছে, সেই রুলটা জানতে হবে। যেহেতু লেট মি আছে, সেইটাই বলতে আমাদের কি লিখতে হবে ডিয়ার স্টুডেন্টস। তাহলে এখানে আমরা ইনডাইরেক্ট করব আইয়াস। আমরা এখানে টোলও দিতে পারি, রিকোয়েস্টেড দিতে পারি, দুইটাই দিতে পারি। REQUEST, যাই হোক, তো এটাও দিতে পারি, এটা। তারপরে অবজেক্ট কি আছে, সাজু। এটা বড় হতে লিখতে হবে ক্যাপিটাল সাজু, প্রপার নাউন। তো আইয়াস টোল সাজু, কমা ইনভার্ট কমা তুলে দিয়ে উঠে দিয়ে আমাদের এই জায়গায় দেয়ার লিখতে হবে ডিয়ার স্টুডেন্টস। লেখার পর লেট মি উঠে গেল। এখন এই জায়গায় সাবজেক্ট ফর্ম আছে, এখানে আইয়াস আছে, তাহলে এখানে এই মিটাকে কি বোঝাচ্ছে, মিটের এখানে লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম হয় ডিয়ার স্টুডেন্ট। লেটের পরে সবসময় কি হয়, অবজেক্টিভ ফর্ম। এখানে এর মিট সাবজেক্টিভ ফর্ম কি, এই জায়গায় আমাদের রাস্তা নদী পাড়ায় আসতে হবে। নদী পাড়ায় আসিয়ে সিন্স ইট ইজ ফার্স্ট পারসন, দিস ইজ ফার্স্ট পারসন, দিস ইজ ফার্স্ট পারসন, দ্যাট ইজ ফার্স্ট পারসন, দ্যাট ইজ ফার্স্ট পারসন, এই জন্য ফর দি রিজন আমাদের সাবজেক্ট আইয়াস এখানে যাবে। তো বারবার তো আইয়াস লেখা যায় না, আইয়াস ছেলে মানুষ, এই জন্য হি হবে। তারপরে হির পরে আমাদের একটা ইট সরাসরি লেখা যাবে না, মাইট লিখতে হবে, মাইট ইট রাইস। টুডে থাকলে দেয়ার ডে। এর আগে আমি বলছি যে অ্যাডভার্বিয়াল এর পরিবর্তন, আবারও বলি, নাও থাকলে দেয়ার, টুডে থাকলে দেয়ার ডে, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে, তারপরে দিস থাকলে দেয়ার, দিস থাকলে দোস, তারপরে লাস্ট উইক থাকলে দা প্রিভিয়াস উইক। এই জিনিসগুলো মাথায় রাখতে, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করো, দেন ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ গ্রামার সাবজেক্ট। English is very easy. If you practice more and more, then it will be very very easy. তো আজকের ক্লাসে আমি এখানেই সমাপ্ত টাইমতে যাচ্ছি। তো আজকের ক্লাস এখানেই শেষ। ওকে।